গত সপ্তাহে আপনারা মিডিয়াতে দেখেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মৌলানা মুত্তাকি, কি নাম? মৌলানা মুত্তাকি, তিনি ইন্ডিয়া সফর করেছেন। ইন্ডিয়া সফর করার পরে এই আফগান সম্পর্কে আরেকটা তথ্য দেই এই কথা বলার আগে। আফগান এমন একটি দেশ যেই দেশে যেই দেশ 40 বছর যাবৎ বাতিলের বিপক্ষে নৃশংসভাবে যুদ্ধ করেছে। এটি হচ্ছে আফগান। সর্বশেষ 20 বছরে আমেরিকার সাথে যুদ্ধ করেছে, তাদের সামনে মাথা নত করে নাই। আমেরিকার সাথে যুদ্ধ করেছে আমেরিকা। 48টি দেশ একত্রিত হয়ে, মিত্র দেশ একত্রিত হয়ে আফগানের উপরে এত পরিমাণে বোমা নিক্ষেপ করেছে। ঐতিহাসিকগণ বলেন যে আফগানিস্তানের মাটিতে 48টি দেশ যেভাবে বোমা নিক্ষেপ করেছে, সারা পৃথিবীতে কোন ভূখণ্ডে এতগুলো বৃষ্টিও আল্লাহর আসমান থেকে পড়ে নাই। কিছু কিছু ভূখণ্ডে ঐতিহাসিকগণ লেখেন। তাহলে কত পরিমাণে বোমা! 48টা দেশ, মিত্র দেশ মিলে, আমেরিকা 48টি মিত্র দেশ মিলে তারা কি করলো? বৃষ্টির মতন বোমা নিক্ষেপ করলো আফগানে। আজ আফগানের সাথে যুদ্ধ করতে 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 তারা যখন অপারগ হয়ে গেল, আফগানকে স্বীকৃতি দিল যে তালেবান মানে জঙ্গি নয়। তালেবান মানে কি নয়? জঙ্গি নয়, বরং এটি একটি স্বাধীন রাষ্ট্র। ওই দাদা বাবুরাই কি করলো? এটা যে সাইন করে দিল। এই আফগানরা তাদের বিপক্ষে নৃশংসভাবে যে যুদ্ধ করেছে, এই যুদ্ধের পরে বিজয় এসেছে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল। যেই জাতি যত পরিমাণে ভয়ের মধ্যে থাকবে, ওই জাতি তত ধ্বংসের দিকে অগ্রসর হবে। আর যেই জাতি সিনা টান করে, চোখে চোখ রেখে বাতিলের বিপক্ষে অবস্থান নিয়ে কথা বলবে, এই জাতির উত্থান পতন কোনোদিন হবে না। এই জাতির উন্নতি হইতে থাকবে ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। তো আফগানিস্তানের বিপক্ষে এই কিছুদিন থেকে ওই যে আমেরিকার সেই জাতিসংঘের শক্তির সামনে মাথাকে বিক্রি করে কিছুদিন আগে দেখলাম পাকিস্তানের সেনাবাহিনীদের সাথে আফগানের সেনাবাহিনীদের লেগেছে। এটি কেন লাগলো? এটা লাগার পিছনে একটা কারণ হলো, পাকিস্তানের যারা মন্ত্রী আছে তারা ওই যে আমেরিকার দাদা বাবুদেরকে খুশি করতে চায়। এই খুশি করতে চায়, কিন্তু আফগান এটা বুঝাই দিয়েছে, গতকালও বুঝাই দিয়েছে যে তোমরা যেই দাদা বাবুর পিছনে মাথা বিক্রি করেছো, ওই দাদা বাবুদেরকে আজ থেকে 10-5 বছর আগে আমরা উচিত জবাব দিয়েছি। তাদের সামনে মাথা বিক্রি করে তোমাদের লাভ নাই। সম্মানিত উপস্থিতি, এরপরে তো তারা 48টা মিত্র দেশ মিলেও আফগানিস্তানের সাথে যুদ্ধ করে পারে নাই। তো সেই আফগানিস্তানের মৌলানা মুত্তাকি পররাষ্ট্রমন্ত্রী, তিনি ইন্ডিয়ায় সফর করলেন। ইন্ডিয়ায় সফর করে তিনি সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে ইন্ডিয়াদের হিন্দুত্ববাদী কিছু নারী সাংবাদিক আছে না নাই? আমাদের দেশে নাই? এই নারী সাংবাদিক দিয়ে কনফারেন্স করে গেছে। এই মৌলানা মুত্তাকি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমার সামনে একজন নারী সাংবাদিক থাকা যাবে না। এটা বলেন তো আফগানের মাটিতে বসে না ভারতের মাটিতে বসে? ভারতের মাটিতে বসে। তাহলে কত বড় ঈমান, কত বড় তাকওয়া তাদের যদি থাকে, আল্লাহকে ছাড়া কাউ ভয় করে না, তাদের ভারত কি আর বাংলাদেশ কি আর পাকিস্তান কি কোনো পরোয়া নাই। বরং আমি তো মাথা নত করেছি এক রবের কাছে। কথা বল ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে এক আল্লাহর সামনে যারা মস্তককে নত করে, এদের কোনো ভয় নাই।
এই জন্য ইন্ডিয়ার মাটিতে এসেও কোন মহিলা সাংবাদিককে তিনি অ্যালাউ করে নাই, বরং বের করে দিয়েছে। অবাক করে একটা তথ্য শুনতেছি, এই মাওলানা মুত্তাকি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, তিনি যে ইন্ডিয়াতে এসেছিলেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আমাদের উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটি মাদ্রাসা, অন্যতম মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় তিনি গিয়ে বললেন যে আমরা বর্তমানে 30 জন মিলে আফগানটা চালাচ্ছি। কতজন মিলে? 30 জন মিলে, সুরা সদস্য 30 জন মিলে আমরা চালাচ্ছি। সবচেয়ে মজার বিষয় হলো এই 30 জনের 28 জনেই শাইখুল হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। শাইখুল হাদিস কাকে বলা হয়? যে বুখারীর দরজ দেয়। তাহলে 30 জন নেতা কর্মী, 30 জনের মধ্যে 28 জন শাইখুল হাদিস। তো এই দেশের মধ্যে আপনারা কি মনে করেন, এই দেশের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড বৈধ? বৈধতা দেবে তারা? আমি বুঝাইতে চাচ্ছি যে আফগানের 30 জন ওলামায়ে ইকরামের কাছে দেশ যাওয়ার কারণে দেশটা পুত পবিত্র হয়ে গিয়েছে। আজও যদি ওলামায়ে ইকরামের হাতে বাংলাদেশটা চলে যায়, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ওপেন যে কথা বলতে পারবে, প্রতিবাদ করতে পারবে এমন বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? আসুন, এই মাওলানা মুত্তাকি দারুল উলুম দেওবন্দে তিনি বলতেছেন আমরা 28 জন শাইখুল হাদিস এই দায়িত্বরত আছি। আর শাইখুল হাদিস তো সাধারণ কেউ হতে পারে না। শাইখুল হাদিস আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে ওলামায়ে ইকরামের অন্যতম ওলামায়ে ইকরাম, যার নামের আগে পরে লেখা থাকে শাইখুল হাদিস, তিনি ছিলেন আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ। তার সন্তান বর্তমানে আল্লামা মামুনুল হক, যিনিও শাইখুল হাদিস, যিনিও বুখারীর দরজ দেন। এই জন্য শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস তাকে বলা হয়। এখন আসুন, এই মাওলানা মুত্তাকি পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের, তিনি ইন্ডিয়াতে বললেন যে আমাদের মজার বিষয় হচ্ছে যে আমাদের দেশের মন্ত্রী যারা আছে 30 জনের মতো যারা সবার কার্যক্রম চালায়, এদের বেশিরভাগের, মানে বেশিরভাগ বলতে 25 জনেরও বেশি, যাদের আমরা বাইসাইকেলে করে আমরা সভায় আসি, চেঁচে আসি, হেঁটে হেঁটে আসি, বাইসাইকেলে আসি। তাহলে যেই দেশটা আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী হযরত ওমরের খেলাফতের মতো খেজুর গাছের নিচে হযরত ওমর যেমন শহীদ ছিলেন, কোনো চিন্তাধারা ছাড়াই তিনি যেখানে সেখানে শুয়ে পড়তেন, ক্লান্তি আসছে শুয়ে পড়লাম, আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন। আর আমাদের দেশের অবস্থা তো এমন হয়েছে যে ক্ষমতায় আসার আগে যার যার গাড়ি বরাদ্দ হয়েছে, ক্ষমতায় আসার আগে এটা কিনে কিনে রেখে দিয়েছে। কেনার ঘোষণা হয়ে গেছে যে অমুকে মন্ত্রী হলে এই গাড়িটা পাবে, অমুকে মন্ত্রী হলে এই গাড়িটা পাবে। তাহলে যদি আমরা ইসলামকে আমাদের ঘর বাড়ি থেকে, আমাদের নিজের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বাদ দিয়ে দেই, আল্লাহ আমাদেরকে ডিলিট করে দেবে। কথা কোন ঠিক কিনা? এখন আসুন, মাওলানা মুত্তাকিরা যদি এই কাজ করতে পারে, তাহলে চিন্তা করুন তো, আমাদের দেশের মানুষ যদি হকের পথে চলে, ইমারতে ইসলামী চালু হয়ে যায় বাংলাদেশে, তাহলে মানুষের কোনো ভয় থাকবে? জান মালের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে হবে ইনশাআল্লাহ। এই জন্য ইমারতে ইসলামীর দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। বলতেছিলাম, এই আফগানরা আমেরিকার সাথে যুদ্ধ করলো। এই আফগানরা বিভিন্ন দেশের সাথে যুদ্ধ করেছে, 48টা আমেরিকার মিত্র দেশের সাথে যুদ্ধ করেছে।
পরিশেষে ফলাফল কিন্তু তারাই বিজয় লাভ করেছে। এখন আফগানিস্তানের সাথে আমেরিকা তাদের সমস্ত যেগুলো অর্থ ঢুকে এগুলো বন্ধ, সমস্ত দেশগুলো বন্ধ। এখন কথা হলো যে আর্নিং তো বন্ধ হয়ে গেছে, আফগানিস্তানের বাহির থেকে রপ্তানি আমদানি সব বন্ধ হয়ে গেছে, সুতরাং আফগানিস্তানের মতো দেশ চলবে কিভাবে? কথা আসে না এরকম? বাহিরের দেশের সাথে তাদের কোনো যোগাযোগ রাখে না, তারা বেশি বাহিরের লোকদের বাহিরের দেশের সহযোগিতা নেয় না, সবকিছু বন্ধ, কিন্তু চললো কিভাবে? আমি যেই আয়াতের তাফসীর করেছি, যেই আয়াতের ব্যাখ্যা করেছি, এই আয়াতের ব্যাখ্যার উপরেই আছি। এখন আসুন আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এই আফগানিস্তানের মাটিটাকে উর্বর করে দিলেন কিভাবে? যখন আফগান তালেবানরা সরকারে আসলো, আসার পরে আগে আফিম চাষ হইতো। কি চাষ হইতো? আফিম, যেটি নিশাদ্রব্য, একটি খাদ্য নিশাদ্রব্য। তো আফগানের সরকার এসে, তালেবানরা এসে এটাকে কেটে একদম শেষ করে দিল। এখন তারা খাবে। এর পরবর্তীতে তারা আনার আছে না, ডালিম, আমাদের দেশের ডালিম, এই ডালিম তারা লাগায়। এই ডালিম তারা লাগায়া, আনার লাগায়া আমাদের দেশের ভারত, পাকিস্তান, বাংলাদেশ যেগুলো আনার হয়, এটার চাইতে বড় বড় দানা আফগানিস্তানের মধ্যে এত উর্বর, এত সুন্দর হয়েছে। তারা বলেছে বিগত দিনের আনারের গাছের চাইতে, ফলের চাইতে এখনকার ফলগুলোর দানা অনেক বড় এবং সাইজেও বড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জনপদের লোকেরা যদি ঈমান আনে আমি আল্লাহর উপরে, আমি আল্লাহর ওয়াদা হলো আসমান জমিনের সমস্ত রহমতের, সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেই। আস্তে বলবেন না সুবহানাল্লাহ? তো আল্লাহ তাআলা আফিমের পরিবর্তে আফগান সরকার যখন আনার চাষ শুরু করে দিলেন, এত পরিমাণে বরকত হয়ে গেল যে আমেরিকা পর্যন্ত তারা একটা কোলা তৈরি করেছে। যেমন আমাদের দেশগুলোতে কোকা কোলা অনেক দেশ থেকে নিষিদ্ধ। কোকা কোলা কি নিষিদ্ধ? এই কোকা কোলার পয়সা দিয়ে আমাদের মুসলমান সন্তানগুলোকে, মা বোনদেরকে, আমাদের মুসলমান ভাইদেরকে তারা হত্যা করে। এই কোকা কোলাকে অনেক দেশ বয়কট করেছে। এই কোকা কোলার পরিবর্তে আফগান সরকার একটি কোলা তৈরি করলেন, পানীয় তৈরি করলেন, যেটি শুধুমাত্র অথেন্টিক কোন প্রকার ভেজাল ছাড়াই এই আনার দিয়ে তৈরি করা পানীয়। এটা একটা নাম হচ্ছে পানির কোলা, আর একটা নাম সাফা কোলা। এই কোলা তৈরি করার পরে সবার প্রথমে আফগানের থেকে আমেরিকান সরকার কোটি কোটি মিলিয়ন ইউরো দিয়ে কিনে নিয়েছে এবং তারা সিলসাপ করে দিয়েছে এই পৃথিবীতে যত প্রকার কোকা কোলা সহ যত প্রকার পানীয় আছে সবচেয়ে উন্নত মানের এবং সুস্বাদুর নাম হচ্ছে সাফা কোলা। কথা কোন ঠিক? এই সুস্বাদু খাবার তৈরি করেছে, অথেন্টিক খাবার তৈরি করেছে আফগানরা। তাহলে আল্লাহ তাআলার আয়াত এরকম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমার উপরে কেউ যদি পরিপূর্ণ ঈমান আনে, পরিপূর্ণ ঈমান আনায়নের কারণে আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহর ওয়াদা হলো তাদের উপরে বরকতের, রহমতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দেই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আফিম নষ্ট করেছে, পরিবর্তে আনার গ্রহণ করেছে মুসলমান।
আল্লাহ তাআলা আবার বলছেন মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তি আমার উপরে বিশ্বাস স্থাপন করে, আমার উপরে যেই ব্যক্তি পরিপূর্ণ ঈমান আনে, আমি তার উপরে তার রিজিকটা এমন জায়গা থেকে দেই যেটা সে চিন্তাও করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর উপরে আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে। কি করতে হবে? তাওয়াক্কুল, বিশ্বাস, আল্লাহর উপরে কনফিডেন্স রাখতে হবে, আর কোন শক্তির উপরে নয়। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমি এমন এক জায়গা থেকে রিজিক দেই যে জায়গা থেকে কেউ চিন্তাও করতে পারবে না, এমন জায়গা থেকে আমি আল্লাহ তাদেরকে রিজিক দেব। তাহলে কেউ যদি রিজিক অন্বেষণকারী হয়, হকের উপরে থাকতে চায়, তাহলে এই ব্যক্তির জন্য আল্লাহর উপরে ঈমান আনায়ন ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নাই। আপনি দেখবেন আল্লাহর উপরে ঈমান না নিয়ে এসে যারা নেতার উপরে বিশ্বাস স্থাপন করে, নেতার পিছনে ঘুরলেই আমাদের টাকা আসবে, এরা কয়দিন চাটুকারিতা করার পরে নেতা যখন শেষ, তাদের দৌড় শেষ। আল্লাহর রাস্তায় যারা দৌড়ায়, ইমারতে ইসলামিয়াকে কায়েম করার জন্য, ইসলামকে পৃথিবীতে দেশে কায়েম করার জন্য যারা দৌড়ায়, এরা কখনো ঠেকে যায় না। কথা বল ঠিক কিনা? তো বর্তমানে ইমারতে ইসলামিয়া যদি বাংলাদেশে চালু হয়ে যেত, তাহলে কুড়িগ্রামের সেই আশামণি গাজীপুরে ভাড়া থাকে, বাবা মা গার্মেন্টস করে, আপনারা মিডিয়াতে দেখেছেন, বাবা মা গার্মেন্টস করে, এই সন্তান 12 বছরের সন্তানকে 3 দিন যাবত এক হিন্দু পৈশাচিক নির্যাতন করে ধর্ষণ করেছে। এরকম হিন্দুত্ববাদীদের একটি সংগঠন আছে যার নাম হচ্ছে ইসকন। বিস্তারিত আলোচনা এর আগে করেছি। ইসকনের ফুল মিনিংস হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। তাদের কাজ হলো নারীদেরকে মুসলিম থেকে হিন্দুত্ববাদে নিয়ে যাওয়া। একজন নারী যখন হিন্দুর কাছে সতীত্ব হারাবে, তখন স্বাভাবিকভাবে তার কাছে ধর্মটা বেশি গ্রহণযোগ্য নয়, কারণ তার ইজ্জত আবরুটা নষ্ট হয়ে গিয়েছে। এটি রক্ষা করা তার জন্য সে মনে করে এটা ফরজ। তো একটি মিশন চলছে বাংলাদেশে, যেই মিশনের নাম হচ্ছে মুসলমান নারীকে, বিশেষ করে মাদ্রাসার মেয়েদেরকে, বিশেষ করে বোরকা পরিহিতা নারীদেরকে টার্গেট করে তারা হিন্দুয়ানি ধর্মের দিকে নিয়ে যায়। এটা তাদের একটা মিশন। আপনারা মিডিয়াতে ঘেটে ঘেটে দেখবেন, একাধিকবার এগুলো হচ্ছে। যদি ইমারতে ইসলামী কায়েম হয়ে যেত, তাহলে গত বছরের আগস্টে সেই 2 বছরের শিশু কখনো ধর্ষণ হতো না। কথা ঠিক কিনা? যদি ইমারতে ইসলামী কায়েম হয়ে যায়, তাহলে সেই আশামণি গাজীপুরের সেই ভাড়া বাসিন্দার সেই সন্তান 12 বছরের 3 দিন যাবত ধর্ষিত হতো না। তাহলে ইসলাম কায়েম হয়ে গেলে আপনারা নিরাপদ, আমরা নিরাপদ। তখন রাত 12টা কি 1টা কি, আপনার জান মাল নিয়ে ইজ্জত আব্রুর হেফাজত রাষ্ট্রীয়ভাবে হবে। কথা ঠিক কিনা? তাহলে বর্তমান সময়ের সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হচ্ছে ইমারতে ইসলামী বা ইসলাম কায়েম করা, দিন কায়েম করা। এখন দিন কায়েমের নামে ব্যবসা নয়, বরং দিন প্রকৃতপক্ষে যদি কেউ কায়েম করতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ হাবিব বলেন, কেউ যদি আমার প্রতি একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা 10টি রহমত তার দিকে নাজিল করেন। আর কেউ যদি আল্লাহ তাআলার দিকে এক পা অগ্রসর হয়, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা কুদরতি পায়ে তার দিকে 10 পা অগ্রসর হয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।